হ্যালো বন্ধুরা, সবাইকে আরেকবার স্বাগত জানাই টেক গার্লস চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে অ্যাপসিউটা দেখতেছেন, অ্যাপসিউটার কিভাবে কানেকশন করা হয়েছে এবং এই অ্যাপসিউটা কন্ট্রোল করার জন্য যে একটা কন্ট্রোল প্যানেল ইউজ করা হয়েছে এবং প্যানেলের মধ্যে যেই কন্ট্রোলারটি ইউজ করা হয়েছে এবং এটার কানেকশনগুলো করা হয়েছে ওগুলো সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এর আগে আমি আপনাদেরকে এই অ্যাপসিউটা কীভাবে এয়ার সাপ্লাই করে থাকে এবং এটার মধ্যে কী কী ইকুইপমেন্ট ইনক্লুড রয়েছে ওটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি আপনাদেরকে এটা কানেকশন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আপনারা যারা এই অ্যাপসিউ সম্পর্কে জ্ঞান লাভ করতে চান, আপনারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ওকে, সো বন্ধুরা, প্রথমে যদি আমি আপনাদেরকে এই দেখাই তাহলে এটা হলো আমাদের এফসিও, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। ওকে, আর এটা দেখতেছেন এটা হলো চিলো ওয়াটারের লাইন, এটা হলো বাল্ব প্যাকেজ। ওকে, দেন এটা হলো বাল্ব অ্যাকচুয়েটার, আর এটা হলো মেন বাল্ব। ওকে, তারপর এটা হলো আমাদের চিলো ওয়াটারের ইন ইন আর আউটের, অর্থাৎ সাপ্লাই অ্যান্ড রিটার্নের লাইন। আর এখানে যে অ্যাপসিওর কুলিং কয়েল রয়েছে, এটা হলো কুলিং কয়েল। ওকে, এই কুলিং কয়েলের মধ্যে কানেকশন করা হয়েছে। ওকে, দেন এটা হলো এই যে এখানে ছোটো একটা প্যানেল দেখতেছেন, এটা হলো এই টোটাল অ্যাপসিওর মধ্যে যে মোটর রয়েছে ওটার কন্ট্রোল প্যানেল। ওকে, তারপর এই জায়গায় একটা, ওকে, এটা হলো অ্যাপসিওর ব্যাক সাইড, এই জায়গায় একটা ফিল্টার রয়েছে, আর এটা হলো রিটার্ন এয়ার ডাক। ওকে, এটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। ওকে, তারপর এখানে আমরা একটা ফিল্টার পাবো। তারপর এই জায়গায় আমাদের ব্লো অয়েল রয়েছে, এই জায়গায় কুলিং কয়েল রয়েছে। দেন এটা থেকে ভিতরে এটা হলো সাপ্লাই লাইন। ওকে বন্ধুরা, সো আর এখানে এটা আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছিলাম বাল্ব প্যাকেজ। দেন এটা হলো মেইন আমাদের কন্ট্রোলার। ওকে, আর এই কন্ট্রোলারটা হলো সিমেন্সের। ওকে, তারপর এটার পার্ট নাম্বার হলো DXR2। ওকে, এখানের মধ্যে আমাদের যত কানেকশন আছে সবগুলো করা হয়েছে। ওকে, আর এখানের জন্য এই অ্যাপসিও প্লাস এই কন্ট্রোল প্যানেলের জন্য একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন রয়েছে। এটা হলো আমাদের মেইন পাওয়ার সাপ্লাই 230 ভোল্ট, অর্থাৎ এই 230 ভোল্ট পাওয়ার সাপ্লাইটা আমাদের দুই জায়গায় পাওয়ার সাপ্লাই প্রোভাইড করবে। ওকে, এখান থেকে এই পাওয়ার আউটলেটের মধ্যে ডিভি থেকে পাওয়ার নিয়ে আসা হয়েছে। দেন এখান থেকে আউটে যাবে দুইটা, একটা হলো এই প্যানেলের জন্য, কারণ এই প্যানেলের অপারেটিং বোল্ট হলো 230, এখানে অলরেডি লেখা আছে দেখেন, এটা হলো অপারেটিং বোল্ট 230। সো এখানে যে আপনারা 51 অ্যান্ড 52 দেখতেছেন, এল অ্যান্ড এই দুটোটার মাধ্যমে এই প্যানেলের মধ্যে 230 ভোল্ট পাওয়ার সাপ্লাই প্রোভাইড করা হয়ে থাকে। ওকে, আর এখান থেকে আরেকটা যে পাওয়ার সাপ্লাই আমি আপনাদের বের হবে বলছিলাম, এটা এই যে আমাদের অ্যাপসিও দেখতেছেন, এই অ্যাপসিওর এখানে কানেকশন করা হয়েছে। ওকে, যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এই কেবলটা দেখতেছেন ইয়েলো এবং ব্ল্যাক। ওকে, এটা এল আর এন, এটা হলো আমাদের পাওয়ার সাপ্লাই। সো মেইন পাওয়ার সাপ্লাই আমরা দুই জায়গায় প্রোভাইড করে থাকি। এটা ডিভি থেকে স্প্রেড আউটলেট আসছে, দেন এখান থেকে একটা পাওয়ার সাপ্লাই আমাদের এই কন্ট্রোল প্যানেলের জন্য, আর একটা পাওয়ার সাপ্লাই অ্যাপসিউর জন্য। ওকে, সো এরপরে যদি আমরা দেখি এই অ্যাপসিউর সাথে আমাদের আরেকটা কানেকশন রয়েছে, একটা হলো 230 ভোল্ট, আরেকটা হলো এটা হলো বিএমএসের কেবল। ওকে, আর এই কেবলটা এই প্যানেল থেকে নিয়ে আসা হয়েছে। ওকে, আমরা যদি এটা কোথায় থেকে আসছে এটা দেখাই, তাহলে এখানে যদি আপনারা দেখেন Y10 টার্মিনাল নাম্বার 71 আর 72, 71 এ রেড আর 72 থেকে ব্ল্যাক। ওকে, এই দুইটা টার্মিনাল থেকে 2 কোরের একটা কেবল কন্ট্রোলের প্যানেল থেকে এই কপেক্সের মাধ্যমে এখানে নিয়ে এসে কানেক্ট করা হয়েছে। ওকে, এই জায়গার মধ্যে এটার মাধ্যমে এই অ্যাপসিওটাকে কন্ট্রোল করা হবে 0 to 10 ভোল্ট প্রোভাইড করার মাধ্যমে। ওকে বন্ধুরা, সো এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে যে একটা বাল্ব অ্যাকচুয়েটার রয়েছে, এই বাল্ব অ্যাকচুয়েটারটা কন্ট্রোল হবে এই কন্ট্রোলারের মাধ্যমে। ওকে, সো এই বাল্ব অ্যাকচুয়েটারের যদি একটা অপারেটিং বোল্ট দেখি, এটা হলো 24 ভোল্ট অপারেটিং বোল্ট, আর এটাও সেম 0 to 10 ভোল্টে কাজ করবে। ওকে, আর এটার ভিতরে একটা নব রয়েছে, এই দেখছেন এই নবটা বাইরে হবে আবার ভিতরে যাবে, এটার মাধ্যমে এই অ্যাকচুয়েটারের এই নব, এটার মাধ্যমে এই যে বাল্বের এই নবটা দেখতেছেন এটা কন্ট্রোল করা হবে। যদি আমি আপনাদেরকে একটু পুশ করে দেখাই,
তাহলে এটা আপনি দেখবেন এটা উপরে নিচে হবে। ওকে, আপনারা দেখতে পারতেছেন মনে হয় এটা এখন বর্তমানে ওপেন পজিশন রয়েছে, তার মানে চিল ওয়াটার এটা দিয়ে এফসিউর ভিতরে যাচ্ছে, দেন এটা ভালো করে কুলিং করে এয়ারটাকে ইলেকট্রিক্যাল রুমে সাপ্লাই করবে। আর যদি এটা আমরা এভাবে প্রেস করে ধরি তাহলে এটা কি করে দিবে, ওই চিল ওয়াটার যেটা আছে ওটাকে ব্লক করবে, ব্লক করে এখানে ঠান্ডা পানি যেটা রয়েছে কুল ওয়াটার এটা এখানে এফসির মধ্যে পৌঁছাবে না, দেন আমাদের এয়ারটা কুলিং হবে না। সো এইভাবে এই অ্যাকচুয়েটারটা এই ভালভটাকে কন্ট্রোল করে। এটা একটা চেকনাট দেখতেছেন, এই চেকনাটটা এখানের সাথে কানেক্ট করে তারপর এটাকে কন্ট্রোল করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, আর এটার কানেকশানটা আমরা কিভাবে হচ্ছে ওটা যদি দেখাতে যাই তাহলে এখানে দেখেন, এখানের মধ্যে আমাদের 71 72 আমি অলরেডি আপনাদেরকে বলেছি এটা হলো 0 to 10 ভোল্ট এফসিউর জন্য, 0 to 10 ভোল্ট হলো এফসিউর জন্য, এটা হলো 71 and 72 কেবল। ওকে, তারপর এখান থেকে এই যে আপনারা দেখতেছেন 73, ওকে 73 এটা হলো 24 ভোল্ট প্রোভাইড করবে। আর আমাদের একটা নিউট্রাল রাখবে, নিউট্রাল আমরা 72 থেকে দিয়ে দিছি। ওকে, 71 and 72 আমরা ইউজ করছি এফসিউর জন্য, ওইখান থেকে 72টা হলো কমন, ওইটা আমরা অ্যাকচুয়েটারের জন্য ইউজ করছি, সেজন্য আমরা 73 এবং 72 ওইটা 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই করবে এই অ্যাকচুয়েটারের মধ্যে। ঠিক আছে, সো অ্যাকচুয়েটারে 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই পাওয়ার পর ওকে এটাতে আরেকটা কেবল আসবে যেটা 0 to 10 ভোল্ট প্রোভাইড করবে, এবং এর মাধ্যমে এই যে নবটা দেখতেছেন ওইটা 10%, 20%, 30%, 50, 70, 100%, সো 0 to 10 ভোল্টের মাধ্যমে ভেরিয়েবল করে এই জিনিসটাকে কন্ট্রোল করবে। ওকে, সো ওটার জন্য এই যে এখানে Y20 যেটা টার্মিনাল নাম্বার হলো 74, এই যে টার্মিনাল নাম্বার হোয়াইট কালারের কেবলটা দেখতেছেন ওই কেবলটাও এই অ্যাকচুয়েটারের মধ্যে কানেকশন হবে। ওকে, সো এই অ্যাকচুয়েটারের মধ্যে টোটাল 3টা কেবল কানেকশন হবে। ওকে, একটা হলো রেড, ব্ল্যাক, জি আর G0, এটা হলো 24 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের জন্য, আর ওয়াই যেটা গ্রে দেখতেছেন এটা হলো 0 to 10 ভোল্টের জন্য, বাকি দুইটা আমাদের প্রয়োজন হয় না। ওকে, এরপরে যদি আমি আপনাদেরকে কন্ট্রোলারের মধ্যে দেখাই তাহলে এখানে আমরা নিচে অলরেডি সবগুলো পেয়ে গেছি, আর এখানে কতগুলো এক্সট্রা টার্মিনাল রয়েছে এই জায়গার মধ্যে 61, 62, 63, 64 এই 3টা টার্মিনাল। যদি আমাদের এই এফসিওটা সিঙ্গেল স্পিড, ডাবল স্পিড নয়তো বা 3 স্পিড হয়ে থাকে তখন আমরা এই টার্মিনালগুলো ইউজ করে থাকি, এগুলো হলো রিলে টার্মিনাল। ওকে বন্ধুরা, এরপরে আমাদের উপরে আরও কতগুলো কানেকশন রয়েছে ওগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাতে যাই তাহলে এখানে দেখেন রেড কালারের যে কেবলটা দেখতেছেন এই রেড কালারের কেবলটা হলো ফায়ারের ইন্টারফেস, এটা অলরেডি আমরা 31 এবং 32তে কানেক্ট করেছি। যে ফায়ারের ইন্টারফেসটা কি কাজ করে, ইনকেস যদি আমাদের প্রজেক্টের মধ্যে কোনো এমার্জেন্সি সিচুয়েশান আছে ওই সময়ে এফসিউকে অফ করার জন্য এই ফায়ারের ইন্টারফেসটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এরপরে আমাদের আরেকটা কেবল রয়েছে 21, 22, 23, এটা হলো এমএসটিপি কেবল। ওকে, আর এই এমএসটিপি কেবলের মাধ্যমে এই যে আপনার কেবলটা দেখতেছেন এই কেবলের মাধ্যমে আমাদের এই কন্ট্রোলারটা আমরা বিএমএস সিস্টেম যে স্কাডা সিস্টেম রয়েছে ওটার সাথে ইন্টিগ্রেট করে এই কন্ট্রোলারের মাধ্যমে এই যে এফসিউটা দেখতেছেন এই এফসিউ, তারপর এখানে যে বাল্ব অ্যাকচুয়েটার রয়েছে ওইটা, তারপর আমাদের একটা রুম থার্মোস্ট্যাট দেখিয়েছিলাম ওইটা সবগুলোকে ইন্টিগ্রেট করে স্কাডার সাথে এই এফসিউটাকে কন্ট্রোল করা হয়ে থাকে। ওকে, আর এখানে যে দেখতেছেন ক্যানেক্স যে টার্মিনালগুলো দেখতেছেন 11 এবং 12 এই কেবলটা, এই ক্যানেক্স কেবলটা আমাদের যে নিচে একটা থার্মোস্ট্যাট দেখিয়েছিলাম ওটার সাথে কানেকশন করা হয়ে থাকে, অর্থাৎ রুমের টেম্পারেচার কতটুকু, সেট পয়েন্ট কীভাবে কত আমাদের লাগবে ওই ভ্যালুগুলা আমরা থার্মোস্ট্যাটের মাধ্যমে সেট করি, ওই থার্মোস্ট্যাটটা এই কন্ট্রোলারের সাথে ইন্টিগ্রেট হয়ে থাকে। ওকে, আর এই DXR2 যে এখানে কন্ট্রোলারটা দেখতেছেন এটা প্রোগ্রাম করতে হয়, এই প্রোগ্রাম করার জন্য এখানে একটা ইউএসবি পোর্ট রয়েছে, এটার মাধ্যমে এটা প্রোগ্রাম করে আমাদের যেই হিসেবে সিকোয়েন্সের হিসাবে আমরা প্রোগ্রাম করে থাকি। ওকে বন্ধুরা, সো এই যে আপনারা কন্ট্রোলারটা দেখতেছেন এটার যদি আপনাদের ওয়্যারিং ডায়াগ্রাম প্রয়োজন হয়ে থাকে, নয়তো বা আপনারা যদি চান ওয়্যারিং ডায়াগ্রামের মাধ্যমে সুন্দর করে আরও বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরও বিস্তারিত
বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই এফসিউটা হলো ভেরিয়েবল এফসিউ। আর আপনাদের যদি সিঙ্গেল স্পিড, ডাবল স্পিড এবং 3 স্পিড এফসিউ সম্পর্কেও ধারণা নিতে চান, জ্ঞান লাভ করতে চান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য 3 স্পিড এর এফসিউর কানেকশানের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ।